এক শকুনের বাচ্চা তার বাপের কাছে বায়না ধরল, বাবা, আমি মানুষের মাংস খাবো। শকুন বলল, ঠিক আছে বেটা, সন্ধ্যার সময় এনে দেব। এই বলে শকুন বেরিয়ে গেল। আর আসার সময় মুখে এক টুকরো শূকরের মাংস নিয়ে বাসায় আসলো। বাচ্চা বলল, বাবা, এটা তো শূকরের মাংস, আমি আমি মানুষের মাংস খাবো। বাপ বলল, অপেক্ষা করো বাবা। শকুনটা আবার উড়ে গেল। আর আসার সময় একটা মরা গরুর মাংস নিয়ে এলো। বাচ্চা বলল, আরে এটা তো গরুর মাংস, আমি মানুষের মাংস খাবো। এবার শকুন দুটো টুকরো একসাথে মুখে নিয়ে উড়াল দিল। শূকরের মাংসের টুকরোটা একটা মসজিদের পাশে, আর গরুর মাংসের টুকরো একটা মন্দিরের পাশে ফেলে বাড়ি এলো। কিছুক্ষণের মধ্যেই সেখানে শুরু হলো দাঙ্গা। কয়েকশো মানুষের লাশ পড়ে গেল। তখন গাছের ডাল থেকে নেমে বাপ বেটা মিলে খুব তৃপ্তিতে মানুষের মাংস খেলো। বাচ্চাটা খেতে খেতে জিজ্ঞেস করলো, বাবা, এত মানুষের মাংস এখানে কি করে এলো? শকুন বলল, এই মানুষ জাতটাই এরকম, সৃষ্টিকর্তা এদেরকে সৃষ্টির সেরা জীব মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, কিন্তু ধর্ম আর রাজনীতির নামে এদেরকে আমাদের থেকেও হিংস্র বানানো যেতে পারে। শকুন ছানা বলল, ধর্মকে ব্যবহার করলে কেন কতগুলো নিরীহ লোক মারা গেল? রাজনীতি করলেই পারতে। বাবা হেসে উত্তর দিল, তাতেও নিরীহ লোকগুলোই মারা পড়তো। ধর্মটা আবেগের জায়গা, তাই ফলাফলটাও তাৎক্ষণিক। তুমি আজ খেতে চেয়েছিলে, আজই হয়ে গেল। রাজনীতিটা কুটিল এবং জটিল, এটা শুরু হতে সময় নেয়, কিন্তু হলে আর থামে না। আচ্ছা বলল, আর অনেক বুদ্ধি বাবা। তখন বলল, আরে দূর, এসব তো মানুষের থেকেই শেখা রে।